আচ্ছা তোর অপরাধ কি? আমার অপরাধ হইতেছে আমি ঈদের কেনাকাটাটা একটু আগে ভাগে সারতে চাইছিলাম। কতখানি আগে? দোকানগুলো খোলার আগে। বল্টু, আগামীকাল তোর ফাঁসি হবে। তোর শেষ ইচ্ছা কি বল? আপনি কি শিওর যে আমার শেষ ইচ্ছা পূরণ করবেন? হ্যাঁ করব। আচ্ছা তাহলে ফাঁসির সময় আমার মাথাটা নিচের দিকে আর পাটা উপর দিকে দিবেন। এবারের মতো তোকে বেকসুর খালাস করিয়ে দিলাম, কিন্তু এখন থেকে খারাপ লোকদের থেকে দূরে থাকবি। অবশ্যই স্যার, আমি সব সময় আপনার থেকে দূরে থাকবো। স্যার আমাকে ফাঁসানো হয়েছে, আমি চুরি করি নাই। আচ্ছা তাহলে বাড়ির মালিক যে বললো তোকে সহ মোট 5 জনকে চুরি করতে দেখেছে? স্যার সে তো মিথ্যা কথা বলছে, আমরা তো মাত্র 3 জন ছিলাম। আচ্ছা তুই কি সেই অভিযুক্ত ব্যক্তি? না স্যার, আমি সেই লোক যে মুরগিগুলা চুরি করছে। আচ্ছা তুই এই জেলখানায় কত বছর ধরে আছিস? 10 বছর ধরে আছি। বললে আপনি বিশ্বাস করবেন না, আমি একদিন বিল গেটস এর মতো জীবন যাপন করছি। আচ্ছা তারপর? তারপর বিল গেটস একদিন থানায় এসে অভিযোগ করলো যে তার ক্রেডিট কার্ড হারায় গেছে। আচ্ছা তুই নকল টাকা বানিয়েছিস কেন? স্যার আসল টাকা বানানো শিখতে পারি নাই সেই জন্যে। আচ্ছা তুই হোটেলের গ্যাস থেকে ডাকাতি করলি কেন? স্যার আমি খুবই ক্ষুধার্ত ছিলাম সেই জন্যে। তাহলে তো খাবার চুরি করে খেলেই হতো। খাবার খেয়ে টাকা না দেওয়াটা আমার জন্য বেশি অপমানজনক স্যার। আচ্ছা তোর বয়স কত? আমার বয়স 7 বছর। মাত্র এইটুকু বয়সে চুরি করা শুরু করেছিস? স্যার তাইলে আপনি বলে দেন যে কবে থেকে শুরু করব। 20 টাকা পকেট মারার জন্য তোকে 100 টাকা জরিমানা করা হলো। স্যার এখন তো আমার কাছে মাত্র 20 টাকা আছে, তাইলে আমারে কিছুক্ষণ সময় দেন, আমি পকেট মেরে এনে আপনাকে 100 টাকা দিচ্ছি। বল্টু, আগামীকাল তোর ফাঁসি হবে। তোর শেষ ইচ্ছা কি বল? আপনি কি শিওর যে আমার শেষ ইচ্ছা পূরণ করবেন? হ্যাঁ করব। আচ্ছা তাইলে ফাঁসির সময় আমার মাথাটা নিচের দিকে আর পাটা উপর দিকে দিবেন।